এনসিসির কথা বলা হয়েছিল, ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি। এটা ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি, আরও আগে আজকেই আলোচনা হয়। আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। সেখানে সকলে একটা বিষয়ে একমত হয়েছি যে নামটা একটু পরিবর্তন করে দিতে হবে। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ কমিটি, এভাবে এটাকে চেঞ্জ করেছে, এখানে আমরা একমত। আর যে সমস্ত জায়গায় কমিটি যে কনস্টিটিউট করেছে এই ব্যাপারে আমরা প্রায় সকলে একমত। যে সমস্ত বিধিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একমত অধিকাংশই। একটি দল সেখানে, একটি বড় দল সেখানে এখনও ঐকমত্য পোষণ করে নাই, সেই জন্য এটাকে আমরা ড্রপ করেছি। আমরা কারণ একটা না হলে তো বারবার সময় চলে যাচ্ছে, এই জন্য আমরা আজকে এজেন্ডা চেঞ্জ করে আলোচনা করেছি কমিশন। সেটা আবার পুনরায় আলোচনায় আসবে, কারণ এটা তো খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট। তখন আমরা এটা দেখব না। 13 জন্য যেটা, এটা নির্বাচন কমিশনের মাধ্যমে গঠিত হবে। নির্বাচন কমিশনকে সহায়তা করবে তাদের সহযোগিতার জন্য, তাদের নিয়ন্ত্রণে। আর স্থায়ীভাবে আমরা যেটা বলেছি এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা স্বাধীনভাবে কাজ করবে, যেহেতু এটা সংবিধানের অন্তর্ভুক্ত হচ্ছে। সেই জন্য ওটা নিয়ে কোনো ধরনের এখন কোনো কন্ট্রাডিকশন নাই, এখন পর্যন্ত কন্ট্রাডিকশন নেই। আমরা উই আর নিয়ার টু এগ্রি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকেও কমিশনের সহসভাপতি আশাবাদ ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় সনদ করবেন। আমরা জানি যে এনসিসি, যেটি পরবর্তীতে নাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সহ আরও বেশ কিছু বিষয় এখনও ঐক্যমত্য তৈরি হয়নি। আপনারা কি মনে করবেন যে এর মধ্যে সম্ভব হবে? 15ই জুলাইতে হবে কিনা আই ডাউট, কিন্তু যদি আমরা আর একটু সময় নিয়েও যদি আমরা এক হতে পারি, আমরা সেই ধৈর্যটা ধারণ করার পক্ষে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আরও আলোচনা করার পক্ষে। আর যেটা আপনারা বলেছিলেন যে 10 years অফ টেনিউর প্রাইম মিনিস্টারের ইন দ্য হোল লাইফ টাইম, সারা জীবনের জন্য, এটা মোটামুটি আমরা একমত হয়ে গেছি। ঠিক আছে, তো এটা ফিনিশিং দেওয়া হবে। এখন কমিশনের যে প্রিন্সিপাল অফ যেভাবে তারা আগাচ্ছে আর কি, তারা যেগুলোতে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে, প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে, যাতে করে এক জায়গায় সময় না যায়, নিয়ে যাচ্ছি। পরে সবগুলোকে মিলে আমরা আরও ক্লোজলি আলাদাভাবে আলোচনা করব, ইন্টার পার্টি আলোচনা করব, গ্রুপ আলোচনা করব, সব কিছু মিলে আমরা চাই যে মেজর ইস্যুগুলো, মেজর 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারেই পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। কারণ যে পরিবর্তনটা, যে জীবনটা, যে রক্তটা আমরা দিয়েছি, এটা যদি কিছুই না হয়, ব্যাক টু দি প্যাভিলিয়ন যদি হয়ে যায়, তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থই নেবে। আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে, পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই যে এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শরিক হয়েছে, এরাই বেশি শরিক হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজে আহত পঙ্গুদের দেখতে গিয়েছিলাম এই 6-7-8 তারিখের দিকে। 80% ছিল হকার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা। এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব ফুটে আসে না। এটা মনে হয়েছিল ছাত্ররা করেছি, আমরা পলিটিক্যাল পার্টি করেছি। দি কমন পিপল, লোয়ার প্রোডেন্ট পিপল, খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে।